নমস্কার বন্ধুরা, আমি লক্ষণ। আজকে দুর্গাপূজার দশমীর সকালে দোকানে এসে দেখি আমার পাশেই অনেকগুলো খাসি রাখা আছে। তখনই বুঝলাম আজকের বাজার হবে একেবারে জমজমাট। তাই সকাল সকাল অসীম আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে রওনা দিলাম মার্কেটের দিকে মাছ কিনে আনার জন্য। মনে মনে ভেবেছিলাম আজকের দিনটা বিক্রির জন্য খুব ভালো যাবে, কিন্তু আমি ভাবতেও পারিনি বাজার এমন হবে। মার্কেটে ঢুকে যেসব মাছ ভালো লাগে সেগুলো একে একে দরদাম করে কিনে নিলাম। অসীম মামা আগে থেকে যেগুলো মাছ বলে দিয়েছিল সেগুলোও নিয়ে নিলাম। এইভাবেই নানা ধরনের মাছ কিনে কুলির মাথায় দিলাম গাড়ির কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ খেয়াল করলাম আমার একটি মাছের ব্যাগ বাইকের কাছে পৌঁছায়নি। আমি কুলিকে বলেছিলাম গাড়ির কাছে দিয়ে দিতে, কিন্তু সেটা নেই। তখনই টেনশনে পড়ে গেলাম, এখন কি করব? দোকানে যাব না ব্যাগ খুঁজবো? মনে হলো হয়তো ভুল করে বড় গাড়ির কাছে দিয়ে দিয়েছে, যেটা আমাদের বাজারে আগে চলে যায়। তাই আমি কুলির কাছে খোঁজ নিতে গেলাম ভিতরে কুলিকে খুঁজতে। শেষমেশ শুনলাম কুলি আসলে ব্যাগটা গাড়িতে দিয়ে দিয়েছে। তখন একটু নিশ্চিত হলাম। তারপর দ্রুত দোকানের দিকে রওনা দিলাম। রাস্তার মধ্যে দেখা হলো রাজুর সঙ্গে। আমরা একসাথে দোকানে ঢুকলাম। আমি দোকানে এসে মাছ সাজানোর সময় পাইনি, কারণ তখনই কাস্টমাররা আসতে শুরু করে দেয়। তাই আগে কাস্টমারদের মাছ দিয়েছি। এখন একটু সময় পেয়েছি, তাই আপনাদের জন্য ভিডিও করছি। দেখুন বন্ধুরা, আমার দোকানে মাছগুলো ইতিমধ্যে সাজানো হয়ে গেছে। এখন দেখুন আজ আমি কি কি মাছ এনেছিলাম। আজকে এনেছিলাম রুই মাছ, বাটা মাছ, সিলভার কাপ, গলদা চিংড়ি, ছোট চিংড়ি, মিডিয়াম চিংড়ি, পাবদা মাছ, গুচি বা প্যাকাল মাছ, বরলি মাছ সহ আরও অনেক রকম মাছ। কিন্তু যতটা আশা করেছিলাম আজকের দিনটা তেমন হলো না। সকালে ভেবেছিলাম মাছ খুব ভালো বিক্রি হবে, কিন্তু দোকানে এসে দেখি মোটে দু একজন কাস্টমার এলো আর অল্প কিছু মাছ নিল। আজকে মানুষ বেশি করে খাসির মাংস কিনলো, ফলে মাছের বিক্রি একদমই হলো না। অনেক মাছ বেঁচে গেছে। আর টেনশন হচ্ছে বিকেলের দিকেও বাজার খারাপ হবে, কারণ দশমীর দিনে সবাই ঘুরতে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের দশমী বাজারের অভিজ্ঞতা। যেমনটা ভেবেছিলাম তেমনটা না হলেও আমার প্রতিদিনের মাছের গল্প, বিক্রির অভিজ্ঞতা আর বাজারের দামের আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিন আর প্রোফাইল ফলো করতে ভুলবেন না। আগামীকাল আবার নতুন মাছের গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।